So, hello everyone, welcome back to the Rankers Hub. If you are new over here, then you're very welcome to the Rankers Hub. সো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমরা শিখতে চলেছি পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপনি যদি কোনো চাকরি প্রার্থী হয়ে থাকুন বা চাকরির জন্য প্রিপারেশন করছেন, আপনি এই যে আমাদের ইদানিং এ ডব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষার ইন্টারভিউ হতে চলেছে, সেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে, সেটার জন্য প্রিপারেশন করছেন, আপনাকে কিন্তু এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে অবশ্যই নলেজ থাকা জরুরি। তো আজকে আমরা সেই পাওয়ার পয়েন্ট সম্পর্কে দেখে নিব একে একে। প্রথমত আমরা দেখে নিচ্ছি যে পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করবে, সেটা বেসিক জিনিস। আই হোপ আপনারা প্রত্যেকেই সেটার সাথে অবগত রয়েছে। এখানে আমাদের ডিসপ্লেতে রয়েছে, আমি এখান থেকে নিতে পারি ডাইরেক্টলি বা আমি সার্চ করে নিব এখান থেকে। সব কম্পিউটারে কিন্তু ডিসপ্লেতে নাও থাকতে পারে, ডেস্কটপে। সো আপনি এখান থেকে সার্চ করে নেবেন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট সার্চ করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা লোগো। এই লোগোটাতে ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে পাওয়ার পয়েন্ট। এরকম ইন্টারফেস থাকবে, এখানে প্রি ডিজাইন কিছু টেমপ্লেট দেওয়া থাকবে, সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু নিজের মতো করে একটা প্রেজেন্টেশন বানাবো, তাহলে আমাদের কিন্তু এই প্রি ডিজাইন করে নেওয়াটা ভালো হবে না। এখানে কিন্তু বিভিন্ন রকম বেসিসে রয়েছে, সেই বেসিসে আমাদের এডিট করতে হবে, আবার অতগুলো এডিট না করে আমরা একটা নতুন নিয়ে নিব। সো আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে অলরেডি ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এখানে অলরেডি আমার একটা লেআউট দেওয়া আছে। তা আমি এই লেআউটটাও নিব না, তাহলে কি করব, এইখানে বাইরে আমি বসিয়ে এটা কার্সারটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমি লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক নিয়ে নিব। ব্ল্যাঙ্ক নিলে আমার এরকম হয়ে গেল। সো ফার্স্ট অফ অল আপনি বের করতে শিখে গেলেন। এবার এই যে ট্যাবস গুলো রয়েছে, বাকি যে আমাদের এমএস ওয়ার্ড রয়েছে, এমএস এক্সেল রয়েছে, এরকম কিন্তু এখানেও বিভিন্ন রকম ট্যাবস রয়েছে। সেই ট্যাবস গুলো প্রায় একই রয়েছে, কোনো কোনো জায়গায় একটু আধটু ফারাক হতে পারে, বাট সবগুলি কিন্তু সেম। প্রথমত আমরা এই পেজটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে একটু ডিজাইন করতে শিখবো। ডিজাইন করতে গেলে আমরা এখানে ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর এই যে স্লাইড সাইজটা রয়েছে, কোনো কোনো এসে স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করে থাকে, এনসিওর ফিট। তো এই যে এইটুকু একটু থাকলো, এটা হচ্ছে আমাদের একটা এনসিওর ফিট সাইজে, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজটা কিন্তু এই বর্তমান যুগে ব্যবহার হয় না, ঠিক আছে। বর্তমান যুগে আমাদের কোনটা হয়, ওয়াইড স্ক্রিনটা, এই 16:9 অনুপাত যেটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা ওয়াইড স্ক্রিনটাই নিয়ে নিলাম, তাহলে আমার সাইজটা এখানে হয়ে গেলো এটুকু। এবার আমি এখানে পেজের ডিজাইনটা নিতে পারি। এখানে কিছু আমাদের প্রি ডিজাইন করা রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইন রয়েছে, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। এখানে অতগুলো রয়েছে, তো এটা রয়েছে যেমন। তো এটা না নিয়ে আমি নিজের মতো করে বানাতে চাই, তাহলে নিজের মতো বানাতে গেলে আমি এখানে আবার ওই ডিজাইনে গিয়ে এখানে আমি আলাদা করে নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এই পেজটাকে আমি এখান থেকে কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে পেলাম। ফিরে পাওয়ার পর এখান থেকে আমি কিছু কালার নিব। আমি সলিড ফিল নিব না গ্রেডেন্ট ফিল নিব, আমি গ্রেডেন্ট ফিল নিয়ে দেখবো এখানে এরকম রয়েছে, তো এখানে আমি কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে আমি মনে করো এই কালারটাকে নিচ্ছি, এটা থাকলো আমার এখানে গ্রেডেন্টে, ঠিক আছে। এরকম আমি কম বেশি করতে পারি এর ব্রাইটনেসটাকে, ঠিক আছে। এটাকে আমি বাড়িয়ে দিলাম, এরকম থাক। এবার আরো কিছু ডিজাইন করতে চান, তাহলে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমি শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার পর আমি এখান থেকে মনে করো এই রেক্টেঙ্গেলটাকে নিলাম। রেক্টেঙ্গেলটাকে নিয়ে আমি এই সাইজে একটা এরকম করে টেনে দিলাম এই পর্যন্ত। টানার পর এই কালারটাকে আমি চেঞ্জ করব, ফিল কালার দিয়ে আমি অন্য কালার দিয়ে দেবো। কোনটা কালার ভালো লাগবে এখানে, এই এই কালারটা না, হ্যাঁ, এটা ভালো লাগছে, তো আমি এটাই দিয়ে দিলাম, এখানে দিলাম। আমি চাই এটাকে আরো একটু নতুন কিছু দিব এখানে, তাহলে আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি এখানে। আরো আমি ইনসার্ট দিব, ইনসার্টে গিয়ে সিলেক্ট শেপ, আমি এখান থেকে এই এটাকে নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পর আমি এখানে টেনে দিলাম, ঠিক আছে। আমি এটাকে এই কোণাটাতে বসিয়ে দিলাম, একটা এখানে হলো। এটাকে আমি কন্ট্রোল চেপে ধরে আবার এটাকে টেনে নিচে নিয়ে আসলাম, এখানেও একটা ডবল নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমার দুটা কোণায় দুটা হয়ে গেল, ঠিক আছে। দেখো এবার এটাকে আমি এই কালারটাকে চেঞ্জ করে নেবো, এই কালারটাকে আমি অন্য কালার নিয়ে নেবো। কোন কালার দিব ভালো হবে, আমি যদি দিই এখানে, তাহলে
ব্ল্যাকটাকে যদি রাখি, আমি এখানে রাখলাম, আপনাদের ইচ্ছা মতো যেটা নেবেন নিলাম। দেখো এটা সামনে ঢুকে আছে, ভালো লাগছে না, আমি সেন্ড টু ব্যাক করে দেবো। কি করবো, এটাকে ব্যাক করে দেবো। তাহলে দেখো এই কালারটা উপরে ফুটে উঠলো, ঠিক আছে। হ্যাঁ, সেম এটাকেও কি করবো, আমি এটাকেও সেন্ড টু ব্যাক করে দেবো। এবার দেখো এখানে দেখতে ভাল লাগছে না কেমন, কেননা এখানে দেখো এই যে এই সাইজে বের হয়ে রয়েছে, এখানে বের হয়ে রয়েছে, কিন্তু যখন আপনারা স্লাইড শো করবেন তখন কিন্তু ওই সাইজটা দেখাবে না। এইটুকু যে সাইজ রয়েছে মানে এক্সাক্ট সাইজটা ওটাই কিন্তু দেখাবে। দেখিয়ে দিই, দেখো বের হয়ে গেছে। দেখ ভালো লাগছে না কিন্তু এটাকে, তো আমি এটাকে ছোট করে নেবো আরো একটু, ঠিক আছে। সো এটাকে বন্ধ করি, এটাকে আমি এই ছোট্ট করে নেবো একটু, এইটুকু থাক। হুম, এইটুকু থাক, ঠিক আছে। হুম, এবার এরকম করে আপনারা মানে বিভিন্ন রকম ডিজাইন ইউজ করতে পারেন। আমি এটাকে দিচ্ছি না এখানে, এটা ভালো লাগছে না আমাকে, তো আমি এটা দিলাম না। এরকম একটা ডিজাইন রাখলাম আমি, ঠিক এরকম পেজ ডিজাইন করলেন। এই একই ডিজাইন যদি প্রত্যেকটা পেজে ইউজ করতে চান, তাহলে এই পেজটাকে আপনি একটা ডুপ্লিকেট করে নেবেন। কি করবেন, ডুপ্লিকেট। তাহলে এখানে এটাকে ধরে আপনি কন্ট্রোল+ডি প্রেস করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে এরকম করে। বা আপনি এখানে ধরলেন, এটাকে ধরার পর আপনি এখানে অপশন রয়েছে, এখানে অপশন রাইট ক্লিক করলে ডুপ্লিকেট অপশন রয়েছে, তো বারবার ডুপ্লিকেট ক্লিক না করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল+ডি প্রেস করবেন, তো এটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে গেল। এরকম আমি 6টা পেজ নিয়ে নিলাম আপাতত, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে কিছু একটা টপিকে আমি এখানে একটা প্রেজেন্টেশন বানাবো। তাহলে আমি যদি স্কুলের স্টুডেন্টের জন্য পাই, তাহলে একটা প্রেজেন্টেশন হওয়া উচিত, স্কুল সম্পর্কে একটা কিছু থাকবে। তো আমি রেখে দিলাম যে ক্লিনলিনেস। তো এই সম্পর্কে কিন্তু একটা আমি অলরেডি মানে বানিয়ে নিয়েছি। তো ওটাকে আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দেবো, যেহেতু এখন লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো এখান থেকে আমি কিছু ওয়ার্ড মানে ওই যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। যেমন এটাকে আমি কিছুক্ষণ আগে বানালাম, তো এটাকে আমি স্লাইড শো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। এটা একটা স্লাইড শো। এখানে দেখো ক্লিননেস, টপিক কি রয়েছে, ইম্পর্টেন্স অফ ক্লিন এনভায়রনমেন্ট, নেম দেওয়া রয়েছে শামীম আক্তার, ক্লাস 6 স্কুল, ইসলামপুর হাই স্কুল, এইচএস। এইটুকু হচ্ছে প্রথম পেজ। আবার আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট পেজ বের হয়েছে। নেক্সট পেজে আমার আমি ক্লিক করলাম, তো হোয়াট ইজ ক্লিননেস, কিপিং সারাউন্ডিং ক্লিন অ্যান্ড হাইজিনিক। তাহলে এই যে আমাদের ক্লাসরুমটা দিয়ে দিয়েছি, এখানে ফটো কিন্তু আপনার মতো আপনি ইউজ করতে পারেন। এটা হয়েছে। নেক্সট পেজ দেখে নিব আমি, নেক্সট পেজে কোনো রকম আমি অ্যানিমেশন বা কোনো রকম ইয়ে ইউজ করিনি, তাহলে এখানে নেই কোনো অ্যানিমেশন, ঠিক আছে। নেক্সট দেখে নিব, এইটাও কিন্তু আমি কোনো রকম অ্যানিমেশন ইউজ করিনি, জাস্ট সিম্পলি বের হয়ে গেল। নেক্সট পেজ দেখো, এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ, এনভায়রনমেন্টাল ক্লিন। দেখো ইউজ ডাস্টবিন, ডু নট লিটার, প্ল্যান্ট ট্রিজ। এই যে একটা ফটো আসলো, ফটোটা ঘুরতে ঘুরতে আসলো, এইগুলো কিভাবে নেবেন প্রত্যেকটাই কিন্তু আমি শেখাবো এখন। চলো, এবার আমরা এখান থেকে বারবার যেহেতু আমি টাইপ করবো না, তো এখান থেকে আমি জাস্ট আমি কপি করে নেবো এই লেখাগুলোকে। আমি লেখা তো টাইম পাবো না, কপি নিলাম এখান থেকে, আমি এখান থেকে নিয়ে আমি অন্য একটা স্লাইডে চলে যাবো, যে স্লাইডটা প্রথম বানাচ্ছি। এখানে আমি ওয়ার্ড এন্ট্রি করবো, পাচ্ছি না আমি কোথাও। তো কপি যেহেতু করে নিয়ে এসেছে, আমি এখানে পেস্ট করলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এটা, ঠিক আছে, চলে এসেছে। বা আপনি এখান থেকে ইনসার্টে গিয়ে এই যে টেক্সট বক্স রয়েছে, টেক্সট বক্সও নিতে পারেন, ঠিক আছে, যদি নিজে টাইপিং করতে চান। তাহলে এখানে আমি নিলাম, এই কালারটা ফুটে উঠছে না এখানে, তো আমি এখানে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে চেঞ্জ করতে গেলে আমি এখানে কালার নিব, তাহলে এখানে বা এটাকে যদি আমি নিই এখানে, তাহলে এটাকে আগেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে নিয়ে যাচ্ছি উপরে, আমি এটাকে টেনে দিয়ে এখানে বড় করে দিলাম, কারণ এটা মাঝখানটা রাখবো। আমি আগে ঘরটাকে বড় করলাম, তারপর এটাকে আমি সবগুলোকে আমি করবো, সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে বড় করে দেবো। বড় করতে গেলে আমি হোমে যাব, হোমে গিয়ে এখানে আমাদের যেটা রয়েছে এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো যতটুকু দেওয়ার দিয়ে দিতে পারি। বা আমি এটাকে চেপে ধরে রাখবো, মানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কন্ট্রোল+Shift+, যে আপনার কমা এবং ফুল স্টপ রয়েছে, তো ফুল স্টপে একটা রো রয়েছে, রাইটের দিকে গেছে, একটা লেফটের দিকে গেছে, তো রাইট অ্যারোটাতে ক্লিক করবেন, মানে এটা বড় করবে, ঠিক আছে। তো এটা বড় হয়ে গেল, এতটা বড় নিব না, এতটুকু ঠিক আছে, হয়ে গেছে। এটা থাকুক। এবার আমি নেক্সট যে লাইনগুলো রয়েছে সেগুলো এখানে কপি করে নিয়ে চলে আসছি। এই টপিকটা কি রয়েছে, টপিকটাকে নিলাম কপি করে, বা পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, এখানে কপি।
এটাকে নিয়ে আমি এখানে সাজিয়ে নেবো ভালো করে, যাতে পেজটাতে ফিট হয়ে যায়। চলো, এখানে থাকে এটা। এই যে সামনে বুলেট ইউজ করা আছে, সেখানে কিন্তু আপনি নিজের মতো করে বুলেট ইউজ করতে পারেন। এখানে বুলেটটাকে চেঞ্জ করে নেবেন। তাহলে এখানে যাব আমি, এখানে বুলেটটাকে আলাদা করে নেবো, ঠিক আছে? তো এখানে আপনারা এরকম ইউজ করতে পারেন, বিভিন্ন রকম বুলেট রয়েছে। তাহলে এখানে আমি এটা না ইউজ করি, এই ঘরটাকে ইউজ করলে একটু ভালো লাগছে, কিন্তু কালারটা এখানে ফুটে উঠছে না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেওয়াটাই শ্রেয় হবে। তাহলে আমি এটাকে চেঞ্জ করে নিই, ডিজাইনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিই। তাহলে এখানে আমি সলিড অন্য একটা কালার চুজ করে নিচ্ছি। এই একটা কালার যদি রাখি আমি, হ্যাঁ, এটা প্রায় ফুটে উঠছে, ঠিক আছে? এটা রাখলাম আমি। এই কালারটার জন্য এটা কিন্তু হবে না, তাহলে এটাকে আমি একটু মানে আলাদা কালার করে নেব। চলো, এটাই থাক। এখানে আমি এটাকে গ্লো করতে পারি। আমি গ্লো দিলাম এই ব্যাগকে সাইডে, এরকম করে বিভিন্ন রকম গ্লো অপশন রয়েছে, সেগুলো ইউজ করতে পারি। এই গ্লোটাকে রাখলাম, ঠিক আছে? এইটুকু হলো আমার প্রথম পেজটা। দ্বিতীয় পেজে কি করব আমি? দ্বিতীয় পেজটাতে আমি একটু কিছু অন্য টপিক নিয়ে নিচ্ছি। আমি এখন পুরো প্রেজেন্টেশনটা বানিয়ে দেখাবো না, আমি জাস্ট ইম্পর্টেন্ট কিছু এই পেজটাকে নিলাম আমি, ঠিক আছে? এই একটা পুরো এইটুকু আমি আগে কপি করে নিয়ে যাচ্ছি। কপি, হ্যাঁ, দেখো এবার প্রত্যেকটা পেজে যেহেতু আমার সেম ডিজাইন লাগবে, তাহলে আমি কি করব? এখানে এগুলোকে ডিলিট করে দেবো। আগে কি করবো? সবগুলো ডিলিট হয়ে গেছে আমার। তাহলে প্রথমেরটা ফিরে পেলাম আমি কন্ট্রোল জেড করে। এটাকে আমি ডুপ্লিকেট করে দেবো। কি করবো? ডুপ্লিকেট, ঠিক আছে? ডুপ্লিকেট স্লাইড হয়েছে। তাহলে এখানে দেখো সেম লেখা চলে আসবে, সেম লেখাগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে? আমি লেখাগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে আমার পেজটা ফিরে পেয়ে গেলাম ওইরকম পেজ সেম। তাহলে আমি এটাকে আরো ডুপ্লিকেট করে নিচ্ছি, দুটো পেজ হয়ে গেছে, ক্লিননেস হয়ে গেছে। এই পেজে আমি রাখবো ওই লেখাটাকে, যেটাকে বর্তমান কপি করলাম আমি, এটাকে রাখলাম। রাখার পর এটাকে আমি মাঝখানটায় কোথাও ফিট করে দেবো। আমি চাইলে লেখাগুলোর স্টাইলও চেঞ্জ করতে পারি। এখানে আমি এটাকে সিলেক্ট করব, লেখার স্টাইলটা আমি অন্য একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কোনটা ভালো হবে, তো এখানে আপনারা দিতে পারেন নিজের ইচ্ছা মতো, যেটা ভালো লাগবে আপনাদের। তো আই থিঙ্ক যেগুলো ক্যাপিটালে থাকবে ওগুলো কিন্তু ভালো লাগে, যেটা বর্তমানে আছে ওটা কিন্তু খারাপ নয়, এটা ভালো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এটাকে রাখলাম কভার, কভার প্লেট, ঠিক আছে? এটা রাখলাম। একটু বড় করতে চাইলে আমি বড় করে নেবো, ঠিক আছে? বড় করে নেব, এটুকু থাক এখানে। আমি অন্য লেখাগুলো এই পেজের কপি করে নিচ্ছি। এখানে সিম্পলি এই লেখাগুলোকে আমি কপি করে নিলাম, কপি। তো আপনারা এখানে যেহেতু টাইপিং করে করবেন তাহলে টাইম লাগবে। আমি এখন জাস্ট কপি করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এটাকে নিলাম, এই ফটোটাকেও আমি কপি করে নিচ্ছি এখান থেকে। কপি, আমি ফটোটাকে থেকে পেস্ট করে দিলাম সিম্পলি। ছোট করে নেবো একটু, এই পাশে রেখে দিলাম ফটোটাকে। আমি চাইলে একটু বড় করে দেবো এদিক ওদিক করে। এই লেখাগুলোকে আমি বুলেটটাকে চেঞ্জ করবো, বুলেটটাকে অন্য কিছু নাম্বার দিয়ে দেবো বা কিছু করবো না, ঠিক আছে? তাহলে এখানে আমি এইরকম দিলাম, ঠিক আছে? টিক দিলাম। তাহলে এটাকে একটু বড় করে লেখাগুলোকে, ঠিক আছে? এবার এইটুকু আমি দুটো পেজের মাধ্যমে শেখাচ্ছি। এবার আমি এগুলোতে চাই কিছু স্লাইড শোতে আমি অ্যানিমেশন ইউজ করবো। অ্যানিমেশন মানে কি, কোনো রকম একটা স্টাইলে থাকবে, যেমন এখানে আমি অ্যানিমেশন ইউজ করবো। তাহলে এটাকে সিলেক্ট করবো আগে, এটাকে সিলেক্ট করার পর আমি এখানে অ্যানিমেশন ইউজ করবো। তাহলে কোন অ্যানিমেশনটা দিলে ভালো হবে? ফ্লাইংটা দিব না ফ্লটিংটা দেবো? তাহলে আমি ফ্লটিংটাকে যদি দিই, তাহলে দেখো এরকম করে আসবে। ফ্লাইং মানে কি হবে দেখো, মানে উড়ে গিয়ে আসলো, ঠিক আছে? তাহলে আমি ফ্লোট ইন দিচ্ছি, ভেসে আসলো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। এবার আমি 2 নম্বরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি এখানে অন্য কোনো একটা ইউজ করছি, সেটা আমি কি দেবো? অ্যাপিয়ার দেবো না, ফ্লাইং, ফ্লাইংটাই থাক। তাহলে আমি ফ্লাইংটাকে দিলাম। তাহলে 3 নম্বরে দিচ্ছি আমি এখানে ফ্লাইং। এখানেও চার, এই 4 নম্বরটা আমি সিলেক্ট করেছি একে একে করে। তাহলে ফ্লোটিং করে দিলাম, ঠিক আছে? ফ্লাইং করে দিলাম। তাহলে এরকম 4টা আমি সিলেক্ট করলাম। এবার আপনি কিভাবে বুঝবেন যে আমার হলো কিনা ঠিক? তাহলে আমি এখানে এটাকে দেখবো অন ক্লিক, যখন আপনি নেক্সট ক্লিক করবেন তারপরে কিন্তু এইগুলো বের হবে। দেখা দিচ্ছে আমি এখন স্লাইড শো করে দেখবো, এই ফ্রম বিগিনিং। আমি এখন প্রথম পেজ হয়েছে, আমি এখন নেক্সট ক্লিক করব, তখন কিন্তু আমার এটা হবে।
প্রথম চলে আসলে ক্লিনলিনেস কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। টপিক হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স অফ ক্লিন এনভায়রনমেন্ট। সো নেম অফ দ্য স্টুডেন্ট ইজ সামিম আক্তার অ্যান্ড ক্লাস 6 স্কুল ইসলামপুর হাই স্কুল। এরকম করে আমার একটা প্রেজেন্টেশনের পেজ খতম হলো। এবার নেক্সট ক্লিক করলে নেক্সট পেজ বের হলো এখানে। এটাতে আমার যখন মানে এখনো কিন্তু কোনো রকম অ্যানিমেশন ইউজ করিনি, তার জন্য এটা ডাইরেক্টলি চলে আসতো পুরো পেজতে। তাহলে এখানেও আমি ইউজ করে দেখে দিচ্ছি। এটাকে আমি চলো এটা পেজ হয়েছে, এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, ভালো লাগছে না দেখতে। বার্নারটাই থাক, ঠিক আছে, বার্নার করে দিলাম। এটা বোল্ড ভালো লাগছে না। হ্যাঁ চলো ইটালিক থাক, আমি এটাকে ক্লিনলিনেস এভাবে লিখলাম। চলো 2-3 নম্বর পেজটাকে আমি কি করবো, এবার এটাকে আমি কিছু অ্যানিমেশন ইউজ করবো। তাহলে এই পেজটা প্রথম লেখাটাকে আমি একটু অ্যানিমেশন দিচ্ছি। তাহলে এখানে অ্যানিমেশনে ক্লিক করে এটাকে সিলেক্ট করার পর আমি এখানে ফেডিংটাই রাখি, ঠিক আছে, ফেডটাকে ফেডটা এরকম হচ্ছে, সরি ফ্লোটিংটাকে রাখবো, তার ফ্লোটিংটা দেখতে ভালো লাগে আমাকে। তাহলে এখানে আমি এগুলোকে এই পুরো তিনটাকে একসাথে রেখে দেবো। এই তিনটাকে রেখে দিচ্ছি আমি। তো তিনটাকে একসাথে না রেখে আমি আলাদা আলাদা করে রাখছি। কি তিনটা যেহেতু আমি এখানে ফটো একবারে নিয়েছি, তাহলে তিনটাকে একসাথে রাখতে পারি। তিনটাকে রেখে দিলাম, এখানে রেখে দিলাম আমি ফ্লাই ইন হয়েছে। এবার এই ফটোটাকে আমি রাখবো, ফটোটাকে কোন হিসেবে রাখবো, আমি ফটোটাকে একটা আলাদা স্টাইলে রাখবো, সেটা হচ্ছে এই হুইলটাতে রাখবো, যাতে ঘুরতে ঘুরতে মানে চাকার অনুযায়ী আসে। এবার হয়েছে এখানে এটা কিন্তু মানে চুজ করতে পারেন আপনি যে আফটার উইথ প্রিভিয়াস মানে এইটার সাথে আসবে, না আলাদা আসবে, না আফটার দ্য প্রিভিয়াস মানে প্রিভিয়াসটা পরে আসবে। তাহলে আমি এখানে অন ক্লিক, আমি যখন ক্লিক করবো তখনই কিন্তু আসবে। চলো দুটো পেজ এবার রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা শুরু করি স্লাইড শোটাকে। স্লাইড শো যদি আমি তৈরি করি এখান থেকে, এবার তাহলে বিগিনিং ফ্রম দ্য বিগিনিং। চলো এটা হচ্ছে আমাদের ইয়ে। তো আমি যখন মানে ক্লাসে রিপ্রেজেন্ট করবো, সো মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে উই আর গোয়িং টু learn something or know something about cleanliness. So today's topic is importance of clean environment. So this presentation is presented by Mr. Samim Akhtar, class 6 and school Islampur High School. So that's all. And now next page দেখে নিচ্ছি আমরা, next page রয়েছে। So environmental cleanliness. So here we will be learning what is environmental cleanliness. Use dustbin, do not litter, plant trees. So সাথে সাথে কিন্তু আমি নেক্সট ক্লিক করে এই ফটোটাকে ইউজ করে নেব। তাতে আমাদের কি হবে, তাহলে আমি যদি না ক্লিক করতে চাই তাহলে এটার সাথেও কিন্তু এটাকে আমি ইউজ করতে পারি, এটার সাথে এটাকে ইউজ করতে পারি। আমি বলে দেবো যে হ্যাঁ উইথ দ্য প্রিভিয়াস ওয়ান, তাহলে এটার সাথে কিন্তু এটা চলে আসবে। তাহলে আমি ব্যাক যাব, ব্যাক করে আমি এটাকে এটার সাথে আমি এটাকে সেট করে দিচ্ছি। তাহলে অ্যানিমেশনটাতে দিই, অ্যানিমেশনটাতে উইথ প্রিভিয়াস ওয়ান, তাহলে এটার সাথেই কিন্তু এটাও আসবে, ঠিক আছে। তাহলে এটারও স্টাইলটাকে আমি কি করে দিচ্ছি, এটার স্টাইলটাকে থাক, ওটা ওরকমই থাক। এবার দেখছি আমি ফ্রম দ্য বিগিনিং। এবার দেখো হয়েছে, এনভায়রনমেন্টাল ক্লিননেস চলে আসলো, দেখো ভেরি গুড, কত সুন্দর লাগছে। এবার এরকম করে কিন্তু আপনারা প্রত্যেকটা পেজে এরকম করে ডিজাইন করে করতে পারেন। এইভাবে আপনি যতগুলো পেজ বানাবেন পারতে পারেন। আই হোপ এটুকুর মাধ্যমে স্লাইড শো বানাতে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে বাকি যে টুলসগুলো রয়েছে সেগুলো ইউজ আপনারা প্রত্যেকটার সাথেই মানে অবগত রয়েছেন কোনো না কোনোভাবে, যেহেতু এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আমরা ইয়ে ওয়ার্ড শিখে নিয়েছি, তাহলে আজকে পাওয়ার পয়েন্টে তাহলে স্লাইডস বানাতে শিখলাম। হ্যাঁ, এখানে আপনারা কিভাবে ইউজ করবেন ইমেজ, তো আমি যেহেতু এখান থেকে দেখালাম, তাহলে আমি ইমেজ কিন্তু ইনসার্ট থেকে নিতে পারি। পিকচারে যাব, পিকচার থেকে আমি দিস ডিভাইস থেকে, বা আপনি যদি ডাইরেক্ট ইন্টারনেট থেকে নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। তো আমি ডাউনলোড করে রাখবো আগে, সেটাই বেস্ট হয়। তাহলে আমি দিস পিসি থেকে যদি আমি ফটো নিই এখান থেকে, তাহলে আমি দেখে নিব এখানে ডেস্কটপ, ডেস্কটপে আমার এখানে র্যাঙ্কার সাবের আমার লোগোটা রয়েছে, আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ছোট বড় করতে পারি, এখানে ক্রপ সাইজ রয়েছে, ক্রপ করে আমি এটাকে ক্রপ করে নেবো একটু। তাহলে আমি এটা ক্রপ করে নিলাম। একটু ক্রপ হয়ে গেছে, এটাকে আমি ছোট করলে ছোট ছোট করতে পারি, ছোট করে দিলাম, এখানে মাঝখানটা বসিয়ে দিলাম। এই ফটোটাকে যখন আমি নিব, তাহলে আমি এটাকে এই স্যালাডটাতে এখানে নিয়ে চলে আসলাম, মানে সরিয়ে নিতে পারি। এটাকে আমি কিছু একটা ইসে রাখবো, কি ট্রানজিশন রাখবো বা অ্যানিমেশন রাখবো। হ্যাঁ, ট্রানজিশনটা কি ওটা বুঝে দিচ্ছি আমি, এখানে আমি এটাকে রাখবো একটু হুইলের মাধ্যমে রাখবো, তাহলে ভালো লাগবে। দা র্যাঙ্কার লাস্টে আমি লিখে দিচ্ছি একটা ইনসার্ট করবো, এখানে ওয়ার্ড আউট করে আমি একটা অন্য লিখে দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ড আউটে
এটা কিন্তু লাস্টে দিলে এটা বেস্ট হয়, ঠিক আছে। আপনার जिसे प्रेजेंटेशन একটু 4 চাঁদ লাগিয়ে দেয়, ठीक है। सोने पे सुहागा, तो सोने पे सुहागा, दिस इज सोने पे सुहागा, और 4 चांद लगाना। तो ये हो गया हम लोगों का प्रेजेंटेशन। इसको भी हम कुछ लगा देते हैं स्टाइल। सो क्या लगाए इसमें, লাগিয়ে দিব এখন আমরা এটাতে একটা অ্যানিমেশন লাগিয়ে দেবো। সেটাতে আমি কি লাগাবো, একটা ভালো একটা অ্যানিমেশন লাগাই। ওয়াইপ, ওয়াইপ ভালো লাগে না, স্পিড নট প্লট। এখান থেকে কিন্তু আপনারা এই যে ইচ্ছা মতো যেখানে দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি দেবো গ্রো অ্যান্ড টার্ন, ঠিক আছে। তাহলে হুইলটা ভালো লাগবে না, সেভ, এটা থাক, ঠিক আছে। থাকলো এবার। তাহলে এটা হলো আমাদের এখানে, এরকম হলো। তাহলে এখানে ফটোটা নিতে শিখলেন, কিভাবে ফটোটাকে নেবেন। এটাকে ফটো নেওয়া হয়ে গেছে আমাদের এভাবে। এবার আমি স্লাইডটাকে দেখিয়ে দিচ্ছি একবার তবু। ফ্রম দ্য প্রথম প্রথম পেজ থেকে আমি এভাবে এক এক করে দেখিয়ে দিতে পারবো লাইভ প্রেজেন্টেশনটা রিপ্রেজেন্ট করে। তারপর এভাবে হলো দ্বিতীয় পেজ, এভাবে তৃতীয় পেজ। এখানে আমাদের র্যাঙ্কার হিসাবে ফটো রয়েছে। তারপর আমার নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। এভাবে লিখে দিলাম। তাহলে এটাকে আমরা এস্কেপ প্রেস করে বন্ধ করে দিলাম স্লাইডটাকে বন্ধ করার পর এবার আমরা এইসব কাজ শিখে গেলাম। আমি ফাইলে গেলে আমরা এখানে কি কি অপশন পাবো, এখানে পাবো আমরা সেভ, সেভ অ্যাজ অ্যাড অফ পিডিএফ। এটা কিন্তু মানে সব পিসে অপশন নাও থাকতে পারে, 2021 আমাদের অপশন রয়েছে। তো সেভ অ্যাজ অ্যাড অফ না করে আমি এখান থেকে কিন্তু সেভ অ্যাজ করতে গেলে এখানে যদি আমি মানে ওখানে সেভ করবো, এখানে কিন্তু আমি অপশন পেয়ে যাবো আমি সেটাকে কি সেভ করবো, জেপিইজি করবো না পিডিএফ করবো। তো আমি পিডিএফও করতে পারি, ঠিক আছে। যদি কাউকে যদি মানে এমনি মোবাইলে দিতে চাও বা ও যদি দেখতে চায় মোবাইলে প্রিন্ট আউট করতে চায়, তাহলে পিডিএফ দেওয়াটাই বেস্ট হয়। পিপিটি ফাইল কিন্তু সব মোবাইলে ওপেন নাও হতে পারে যদি ওর কাছে কোনো রকম ওই ড্রাইভার না থাকে ওপেন করার জন্য। তাহলে এটাকে বন্ধ করে দিলাম। প্রিন্ট অপশন রয়েছে, পিপিটি বেসিক্যালি প্রিন্ট করা হয় না, তবু কিন্তু প্রিন্ট করলে অনেকে চাই যে আমাকে হার্ড কপি লাগবে, তো হার্ড কপি প্রিন্ট আউট করে দেওয়া যায়, ঠিক আছে। সো এখানে আমার প্রিন্টার ফিক্স করা নেই, তাই প্রিন্টারটা নাই বলে এখানে দেখাচ্ছে না। প্রিন্ট অল স্লাইডস, কতগুলো পেজ নেবে কি নেবে সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখানে। আমি প্রিন্ট 1 স্লাইড পার পেজ, তাহলে এখানে আমি নিতে পারি আলাদা করে 2 স্লাইড পার পেজ নিতে পারি, বা এখানে আমি অন্য কি নিতে পারি, আরো বেশি নিতে পারি, 3 স্লাইডস, 4 স্লাইড, 6 স্লাইড নিতে পারি এরকম করে, ঠিক আছে। তাহলে আমি এখানে 2 স্লাইড রাখলাম, তাহলে এখানে আমি একটা দিয়ে দিলাম। তাহলে এবার কিছু লাগবে এখানে আমাদের, কিছু মতো নেই আর। তাহলে এইভাবে প্রিন্টারটা যেখানে আছে প্রিন্টারটা সিলেক্ট করে আমি প্রিন্ট আউট করবো, সেটা প্রিন্ট হয়ে যাবে। আমার প্রিন্টার নিয়ে এখানে সেট করা বলে দেখাচ্ছে না, সেভ এস করবো, তাহলে সেভ এস করে আমি এটাকে সেভ করে রেখে দেবো। আমি সেভ এস হয়ে গেলাম, এখানে দিস পিসিতে রাখলাম। আমি দিস পিসিতে রেখে আমি মনে করো এই নিউ ডিভাইসের ডকুমেন্টসে সেভ করবো। ডকুমেন্টসে আমি প্রেজেন্টেশনের নাম দিয়ে দিলাম পাওয়ার পয়েন্ট, লেসেন দিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেল। এবার পাওয়ার পয়েন্টে রাখবো যেহেতু আমি, তাহলে পাওয়ার পয়েন্টে করে তারপর সেভ করে দেবো, অটোমেটিকলি সেভ হয়ে যাবে এটা। আমি এখানে সেভ করে দিলাম। তাহলে এবার আমার পিপিটিটা পুরো রেডি হয়ে গেছে। আমি নেক্সট টাইম যখন বের করবো এটা আমার বের হবে। সো আর এখানে যদি এখানে হোম ট্যাবের মধ্যে বিভিন্ন রকম ট্যাবগুলোর সাথে আপনারা আগে থেকে অবগত রয়েছেন এমএস এক্সেল এবং এমএস অফিসের মাধ্যমে। তারপর ইনসার্টের মাধ্যমে ফটো নিতে পারেন, বিভিন্ন রকম শেপ রয়েছে, বিভিন্ন রকম মানে মডেলস রয়েছে, এগুলো কিন্তু স্মার্ট যদি আপনি চান এখান থেকে প্র্যাকটিস করলে কিন্তু সবগুলো আপনাদের অটোমেটিকলি জানা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিতে পারেন, ঠিক আছে। এই টেক্সট বক্স হেডার ফুটার আমরা যখন ইউজ করি ওই এমএস ওয়ার্ডে, এখানেও কিন্তু ইউজ করা হয়। ওয়ার্ড আর্ট তো দেখে দিলাম, ইকুয়েশন গুলো ইউজ করার দরকার পড়বে যদি ম্যাথের কোনো ইয়ে দেখাতে চান, এগুলো করতে পারেন। ভিডিও অডিও বানাতে পারেন এটা দিয়ে, ঠিক আছে। তো এগুলো লাগবে না আমাদের। ড্র এখানে বেসিক্যালি দরকার পড়বে না আমাদের, যেহেতু এখানে আমরা ড্র করি না বেসিক্যালি। সো ডিজাইন দেখিয়ে দিলাম যে পেজের ডিজাইনগুলো প্রি ডিজাইন রয়েছে, কিছু কিছু আপনার এখান থেকে কালার নিয়ে সেট করতে পারেন। সাইজটা দেখিয়ে দিলাম যে আমাদের পেজের সাইজটা ওয়াইড স্ক্রিনটাই বেস্ট হয়, তো ওয়াইড স্ক্রিন। ট্রানজিশনটা হচ্ছে কি, হ্যাঁ ট্রানজিশনটা দেখে দিচ্ছি আমি। এখানে মর্ফ রাখলাম মনে করো, মর্ফ রাখার পর আমি অ্যাপ্লাই টু অল করে দিলাম। কি করলাম, অ্যাপ্লাই টু অল। এবার যখন আমি প্রেজেন্টেশনটাকে বের করব দেখবে বিগিনিং থেকে করছি আমি, দেখো এরকম হলো। নেক্সট পেজে যখন যাব আমি, দেখো একটা যে স্টাইল হলো, এই যে মানে আলাদা স্টাইল আসলো, এটাকে বলা হচ্ছে মর্ফ। বোঝা যাচ্ছে যে মানে একটু কম বোঝা যাচ্ছে এটা, তো আমি এখানে আলাদা এই নিতে পারি, স্টাইল নিতে পারি। তাহলে এখানে আমি ট্রানজিশনটাকে আলাদা স্টাইল নিয়েছি, স্প্লিট নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে স্প্লিট নিয়ে অ্যাপ্লাই টু অল করে দিলাম, অ্যাপ্লাই টু অল। তাহলে কি হলো, আমাদের স্প্লিট হয়ে গেল। যখন আমি প্রেজেন্টেশনটাকে বের করবো এবার, তাহলে এখানে আমাদের দেখো এই যে একটা স্টাইল দেখলো স্প্লিট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, মানে ভাগ করে বের হচ্ছে। দেখো নেক্সট পেজ দেখো এরকম করে বের হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে মানে একটা ইয়ে, ঠিক আছে।
তাহলে আমরা অ্যানিমেশন শিখলাম, ট্রানজিশন শিখলাম। রেকর্ড করতে চাইলে রেকর্ড করতে পারেন আপনারা এখান থেকে, এই প্রো এটার সাইটটাকে রেকর্ড করে নিতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে? যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন রেকর্ডও হয়ে যাবে ওটা। তো রেকর্ড লাগবে না, রিভিউতে আমাদের দরকার পড়ে না, আমাদের ভিউতে দরকার পড়বে না এটা আমাদের, ঠিক আছে? আপাতত এগুলো অ্যাডভান্স কাজের জন্য, অ্যাডভান্স কাজ আমার লাগবে না, একটু হেল্পে আমাদের এখানে কন্ট্যাক্টের জন্য এটা আমাদের অ্যাক্রোব্যাটের কোনো দরকার নেই। আই হোপ এইটুকুর মধ্যে আপনার সব ক্লিয়ার ডাউট হয়েছে, মানে সব ডাউট ক্লিয়ার হয়েছে। আই হোপ, সরি, ভেরি সরি। সো এবার আমি এটাকে কমপ্লিট করে ফেললাম। তো ক্লাসটা আই হোপ ভালো লেগেছে। আপনাদের কোনো রকম ডাউট থেকে গেলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। অ্যান্ড পরীক্ষা আগে আগে আমি যতগুলো টপিক হয় সবগুলো কিন্তু কভার করে দেবো, যতগুলো আমাদের এই ইসে গ্রুপ সি যে কম্পিউটার প্রফেশন সিরিজে সেখানে দরকার লাগবে, বা ইন্টারভিউর জন্য আপনাদের কোনো যদি ডিমান্ড থাকে, so I can also make video on your demand. So write it down in the comment box and try my best to make the particular video on your demand. So my dear friends, keep learning, keep improving. Thank you.